ভারতের পেঁয়াজ আমরা খাবো না, প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব, ভারতের কাপড় পরবো না, ভারতের শাড়ি পরবো না, ভারতের চিনি খাবো না, প্রয়োজনে চীন থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, চাইনা থেকে আমরা পেঁয়াজ চিনি আমদানি করবো। বাংলাদেশের তীরে আবার আসিব ফিরে, হয়তো আনসার লীগ হোক, নয়তো ইসকন লীগ হোক। আমরা হাসিনাকে বলতে চাই, তোমার সেই আনসার লীগকে আমরা পরাজিত করেছি, তোমার সেই ইসকন লীগকে আমরা বিতাড়িত করেছি। এই বাংলার জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, এই বাংলার মাটি শহীদ পৃথিবীর ঘাঁটি, এই বাংলার মাটি শহীদ মীর মুগ্ধর মাটি, এই বাংলার মাটি শহীদ আবু সাইদের ঘাঁটি। এই বাংলার মাটিতে খুনি হাসিনা এবং তার দোষকদের কোন জায়গা আগামীতে দেশের জনগণ হতে দেবে না। প্রিয় বন্ধুগণ, কিছুদিন আগে ভারতের ডাক্তাররা ঘোষণা দিল তারা বাংলাদেশের কোন রোগীর আর দেখবে না। আমরা সবাই আলহামদুলিল্লাহ কাজ করলাম, আমরা বললাম ভারতে যাব না, মোদির কাছে আমাদের কোনো দরকার নেই। আর এই মোদির দেশের ডাক্তার বাবুরা বাংলাদেশের রোগী না দাঁত বের করে দিয়েছে, কারণ তাদের ভান্ডারে খাদ্যের অভাব। গতকাল তারা তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে, আর দাঁত বের করে বলো আমরা বাংলাদেশের রোগী দেখবো। তাই বলে ভারত বাংলাদেশের উপর কতটা ডিপেন্ডেন্ট নির্ভরশীল, এটা এই বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার। কলকাতায় তারা ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানুষকে তাদের ট্যাক্সিতে নাকি তারা চলবে না। সেই ট্যাক্সি ড্রাইভাররা গতকাল প্রেস কনফারেন্স করে বলেছে আমরা বাংলাদেশের ভিজিটর্স মানে যারা বাংলাদেশের ওখানে ভিজিটর যায় তাদেরকে তারা আহ্বান জানিয়েছে তারা যাতে বেশি করে ইন্ডিয়া যায়। বুঝছেন বিষয়টা ভাই? কিন্তু দুঃখের বিষয় ভারতের কিছু কবিতা করতে যাবে, তাদের কিছু অত্যাচার এই বাংলার নদীতে বেড়ে গেছে, এই বাংলাদেশে তারা খায়, এই বাংলাদেশে থাকে, আর বড় ভারতের প্লেট ছাড়া বাংলাদেশ চলবে না, ভারত ছাড়া বাংলাদেশ অন্তত এরকম মুনাফাক যারা, এরকম ভারতের দলাল যারা, এদের পিঠের চামড়া তুলে দিতে হবে। আমরা ভারতের উপরে কোনোভাবে ডিপেন্ডেন্ট নই, ভারতের উপরে বাংলার মানুষ, এদেশের মানুষ কোনোভাবে নির্ভরশীল নয়। কিন্তু দুঃখের বিষয় পরিকল্পিত ভাবে ওই গোল আলু আর ওই গোল আলু মিডিয়ার সমর্থক যারা, বুদ্ধিজীবী যারা, তারা পরিকল্পিত ভাবে এরকম একটা হেজমানি বাংলায় প্রতিষ্ঠা করেছে, এদেশে বাস্তবায়ন করেছে। তারা বারবার বলার চেষ্টা করে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে না। যারা এই কথা বলবে তাদের মুখে জুতা ছেড়ে মারবে না। আমরা আর ইন্ডিয়ার কথা বলতে চাই না, আমরা আর ইন্ডিয়ার বিপক্ষে করতে চাই না। ওই সুগন্ধবাবু বলেছিল আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব, আমাদের কবিতা সীমান্ত ওরা তাদের বন্ধ করেছ, তার কথা দিয়েছ। আমরা এখন বলি তুমি সমর্থন প্রাচীর দিয়ে দাও, আমরা ইন্ডিয়ার দিকে তাকাতে চাই না। ইন্ডিয়ার দিকে তাকালে গণিতের গন্ধ পাই, গোবরের গন্ধ পাই, আমরা আর এই গোবরের গন্ধ শুনতে চাই না। তাই আমার কথা একবার পরিষ্কার, শুধু ইন্ডিয়াকে দোষারোপ করলে হবে না। ইন্ডিয়ার দলেরা, রেল এজেন্টরা এই সরকারের দামে দামে সামনে পিছনে দোষারোপ। এই সরকারকে বলেছি গত 40 দিন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ডেকেছিলেন, তার সেই জাতীয় ঐক্যের ডাকে আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা তাকে স্পষ্ট করে বলেছি আপনি ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন। ভালো খবর, সুখের খবর, একই সাথে আপনার উপদেষ্টা পরিষদ থেকে রেল এজেন্ট
বাংলাদেশে কার্যকর হবে না। আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত খুনি হাসিনার দলেরা লোক এজেন্টরা এখনো বহাল তবিয়তে বসা রয়েছে। তার অনতি বিলম্বে ওই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা অফিস থেকে ভারতের ধরন লোহার দালালদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে রয়েল এজেন্ট ইতিমধ্যে যারা উপদেষ্টা হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে অপসারণ করতে হবে। এই বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে আমরা কবর দিয়ে দিয়েছি। আগামীতে এদেশে ভারতের আগ্রাসন আধিপত্যবাদ আর কোনদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। আমরা গণ অধিকার পরিষদ ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু আমাদের লড়াই, এই সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কোটি টাকার বিনিময় ভারত যদি বলো, ভারতের দালালরা যদি বলো এই বাংলাদেশের উদ্দেশ্যটা তোমাদেরকে দেওয়া হবে, তারপরে ভারতের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই লড়াই, এই মাতৃভূমিকে লড়াই, এই লড়াই এই বাংলার মানুষকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার লড়াই, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। এ পর্যায়ে